আসসালামু আলাইকুম। আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেয়েছেন এই ধরনের ভিডিওগুলো বর্তমানে ফেসবুক পেজ সহ বিভিন্ন গ্রুপে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও খুব ইজিলি মোবাইল ফোনটি ব্যবহার করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং এইখান থেকে পোস্ট অপশনে ক্লিক করবেন এবং এইখানে ডট চিহ্ন দিয়ে সিম্পলি একটি পোস্ট করবেন, দেন এইখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখন আপনি সিম্পলি ওপেন করে নেবেন পিক্সেল অ্যাপটিকে। তো এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো অ্যাপটিকে ওপেন করার পর এইখান থেকে কর্নার থ্রি ক্লিক করবেন এবং এইখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে আপনাদের গ্যালারিটি সিলেক্ট করতে হবে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ইমেজের লিঙ্ক দিয়ে রাখবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো সেখান থেকে সিম্পলি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে সিলেক্ট করে নেবেন। দেন পরবর্তীতে রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে ইমেজটি পিক্সেল অ্যাপে ওপেন হয়ে যাবে। দেন পরবর্তীতে এখানে টেক্সট দেখতে পারবেন, এই টেক্সটে ডাবল ক্লিক করবেন এবং আপনি যে টেক্সটটি লিখতে চান সেই টেক্সটটিকে সিম্পলি লিখে ফেলবেন। দেন ওকেতে ক্লিক করবেন। দেন পরবর্তীতে এখান থেকে এতে ক্লিক করবেন এবং এইখান থেকে কালার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এইখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করতে হবে, দেন ওকেতে ক্লিক করবেন। দেন এইখান থেকে ফন্টে ক্লিক করতে হবে এবং এইখান থেকে মাই ফন্টে ক্লিক করতে হবে এবং আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। আর যারা এই অ্যাপে ফন্ট ইউজ করতে পারে না তাদের জন্য একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো সিম্পলি আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট এখন ইউজ করে নেব। আমি এই ফন্টটি ইউজ করছি এবং এখানে আমরা অ্যাপেলের কিছু ইমোজি ইউজ করব। তো এই জন্য এই লাস্টের ইমোজিগুলোকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপেল ইমোজি একটি ফন্ট রয়েছে সেটিকে সিলেক্ট করব। দেন ওকেতে ক্লিক করব। দেন পরবর্তীতে এই টেক্সটটাকে আমরা এখানে বসিয়ে নেব। দ্যাটস ইট। এখন আমরা আবার প্লাসে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং আমরা ফেসবুক থেকে যে স্ক্রিনশটটা দিয়েছি সেটিকে এখানে ইনপুট করতে হবে। তো সিম্পলি সেটিকে এখানে ইনপুট করে নেব। দেন এইখান থেকে এটিকে আমরা ক্রপ করে নেব। দ্যাটস ইট, ওকে। এইখান থেকে এই অপশনটিতে ক্লিক করব মাঝখানে, দেন এইখান থেকে ইরোর কালার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব, এটিকে এনেবল করব। দ্যাটস ইট। দেন এটিকে আমরা এখানে বসিয়ে নেব। দেন এখানে আমরা ইমোজি অ্যাড করতে পারি, এজন্য প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ইমোজি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ইমোজি প্যাকটাকে ডাউনলোড করে নেবেন। দেন এইখান থেকে আপনাদের পছন্দের ইমোজিটিকে ইউজ করতে পারেন, তাছাড়া আপনি চাইলে গুগল দিয়ে কিন্তু এই ধরনের ইমোজি ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আমরা ইমোজিটিকে অ্যাড করব। দ্যাটস ইট। দেন এটাকে এখানে বসাবো এবং এইখান থেকে এদিকে চলে গেলে আমরা শ্যাডো নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটিকে এনেবল করব। দেন এটিকে আমরা কম বেশি করে কিন্তু এখানে বসাতে পারবেন। দ্যাটস ইট। তো এভাবে আপনি প্রথমে এ ধরনের একটি পোস্ট তৈরি করে নেবেন। দেন এটিকে সেভ করতে হবে, এই জন্য এখানে ক্লিক করতে হবে, এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে, এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে এটি সেভ হয়ে যাবে। তো এখন আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এখান থেকে ফটোতে ক্লিক করে পিক্সেল অ্যাপ থেকে সেভ করা ফটোটিকে সিলেক্ট করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন। দেন ভিডিও শেষে থাকা ওয়াটারমার্কটিকে ডিলিট করতে হবে, সেটিকে সিলেক্ট করবেন, ডিলিটে ক্লিক করবেন। দেন এখান থেকে চাইলে ভিডিওটিকে আপনি টেনে ধরে ডিউরেশন বাড়াতে পারবেন। তো এখান থেকে 15 সেকেন্ড করে দিলাম। দেন পরবর্তীতে এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করবেন বা ফটোটিকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন, এইখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। এইখান থেকে আপনি সিম্পলি এই অ্যানিমেশনটিকে সিলেক্ট করবেন, দেন এটি ডিউরেশন আপনি 1.2 সেকেন্ড করে দেবেন, দেন রাইট বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে এইখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। দেন পরবর্তীতে এদিক চলে যাবেন এবং এদিক থেকে স্পার্ক নামে অ্যানিমেশনটিতে ক্লিক করবেন, স্পার্ক নামে ইফেক্টটিতে ক্লিক করবেন। দেন এইখান থেকে এটিকে সিলেক্ট করবেন। দ্যাটস ইট, ওকে। দেন এইখান থেকে এটিকে আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দেবেন। দেন এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং এটিকে আপনি -6 করতে পারেন এবং
এইখান থেকে ফিল্টার থেকে আপনি এটিকে 0 করতে পারেন। দ্যাটস ইট, এটিকে ওকে করবেন। এখন এখান থেকে অ্যাড অডিও এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা চাইলে আপনাদের গ্যালারি থেকে বা আপনাদের ফোন থেকে যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি সিম্পলি যে কোনো একটি মিউজিক এখানে ইনপুট করব। দেন এখান থেকে আমি যে কোনো একটি মিউজিক ইনপুট করে দিই। তো মিউজিকটি ইনপুট করার পর আপনি চাইলে মিউজিকটি ডিউরেশন বা মিউজিকটি আপনি কিন্তু কম বেশি করতে পারবেন। তো সিম্পলি মিউজিকটি অ্যাড করবেন। দেন এখান থেকে আপনাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকে সেভ করতে হবে, এই জন্য এখান থেকে আপনি 1080 করে দেবেন। দেন এখান থেকে 30 FPS দিয়ে দেবেন। দেন এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে এবং এটি চাইলে আপনি ফেসবুক পেজ সহ যে কোনো গ্রুপে এখন শেয়ার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।